গুড মর্নিং বেঙ্গালুরু। দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ আছি। তো আজ সকালে এখানে বানিয়ে নিচ্ছি ধোসা। ধোসার ব্যাটারটা আমি নিজে বানাইনি, এটা আমি এমটিআর রেডিমিক্স থেকেই নিয়েছি। জানেন, আগে আমি ধোসা বানাতে পারতাম না। এই যে দেখছেন গোল গোল করে ঘোরাচ্ছি, সুন্দরভাবে এটা বসে যাচ্ছে। আগে যখনই এরকম গোল গোল করে ঘোরাতাম, সব উঠে উঠে এই আমার হাতার সাথে চলে আসতো। আজ ঠিকঠাক বানাচ্ছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি। ধোসা বানাতে বানাতে আরেকটা কথা মনে পড়লো, আমার ভাই ধোসা খেতে ভীষণ ভালোবাসে। কখনো ওকে নিজে হাতে ধোসা বানিয়ে খাওয়াতে পারিনি, তাই এবার ভাবছি যখন ও আসবে ওকে আমি নিজে হাতে ধোসা বানিয়ে খাওয়াবো, আর বলবো, দেখ ভাই খা, দেখ তো কেমন হয়েছে। আমি বানানো শিখে গেছি এখন ধোসা। সারাদিন ধরে ধোসা বানালেই চলবে না, ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে চলে যেতে হবে আমাকে গুলুর স্কুলে। গুলু স্কুলে আজকে আছে ফাংশান। স্কুলের ফাংশানটাকে এখানে কলা উৎসব বলে, যেখানে বাচ্চারা গান, নাচ, আবৃত্তি সব কিছুই করে, খুব ভালো পারফরমেন্স করে। আর সাথে থাকে বিভিন্ন রকমের স্টল, যেখানে খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনাকাটি। তো আমি তাড়াতাড়ি করে কাজ সেরে চলে যাব স্কুলে। ঘরের কাজ শেষ করে তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম স্কুলে। স্কুলে গিয়ে দেখি ফাংশান শুরু হয়ে গেছে। তো এখানে ওদের স্কুলে ক্লাস 2 পর্যন্ত কোনো বাচ্চাদের পার্টিসিপেট করতে দেয় না এই ফাংশানে। ক্লাস 3 থেকে সবাই মোটামুটি যারা চাইবে তারা পার্টিসিপেট করতে পারে। তো শুধু যে নাচ গান সেটা না, সাথে ছিল ওদের ম্যাজিক শো, বিভিন্ন রকমের স্টল বসেছিল, যেখানে খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনাকাটি। বাচ্চারা প্রচুর প্রচুর পরিমাণে বাচ্চারা এখানে এসছিল, আর বাইরের লোকও এসছিল। সবাইদের প্যারেন্টসদেরও ইনভাইট থাকে এই উৎসবে। আমরা সবাই গেছিলাম, খুব মজাও করেছি, সাথে খাওয়া দাওয়া করেছি। আর গুলো স্কুলে থাকতে থাকতেই ওখানেই বাহানা শুরু করে দিয়েছে, মাম্মি আমি কিন্তু বাড়িতে গিয়ে আজকে বিকালে সাইকেল চালাতে যাব। কিছুতেই মানা করলে শুনলো না, যেতেই হলো ওকে নিয়ে সাইকেল চালাতে। চলো চলো, বন্ধ হয়ে যাচ্ছে তো, খোলো। দেখি চুলটা ঠিক করে দিই, দুষ্টুমি করবে না নিচে গিয়ে, ঠিক আছে? আমি এরকম করে চালাতে পারি না। না, এইভাবে চালালে পড়ে যাবে। নাকি এরকম হবে? না, হ্যান্ডেলটা ব্যাকা করিস না, পড়ে যাবে সব। ওখানে দক্ষিত এসছে, চলো দক্ষিত এসছে, ওই যে পার্কিংয়ে, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে, চলো। দেখো সব বাচ্চা পার্টি এসে গেছে, সব নিচে খেলতে গেছে আজকে। ওই দেখ পাথরের ওপর থেকে যাচ্ছে, দেখ
দেখ, পারছে না ওঠাতে, কি কষ্ট হচ্ছে। चलो जाओ, तुम तीनों चलाओ, जाओ जाओ, नॉन स्टॉप डाउन। ओके जाओ जाओ गुलू, जाओ गुलू, जाओ गुलू, जाओ जाओ, धीरे धीरे जाओ, एकदम स्लो स्लो যাবে। সব বাচ্চা পার্টি বিকেলবেলা এসে হাজির এদিকে। এই স্লোপটায় ওদের সাইকেল চালাতে ভীষণ ভালো লাগে, প্যাডেলিং করতে হয় না। ওপরে যাবে একবার, একবার নিচে আসবে, একবার ওপরে যাবে, একবার নিচে আসবে, কি যে মজা পায় কি জানি বাবা। এরা দুজন এখানে নাচানাচি শুরু করেছে, গুলুর বন্ধু। তো আমার কাছে যখন ওর ভিডিও করছিলাম আমি, এখন এসে আমাকে বলছে যে আন্টি আন্টি কি ভিডিও কি করেছো একটু দেখাও না। তো আমি ওদের দেখাচ্ছিলাম যে ওরা কি ভিডিও করেছি, দেখে এত খুশি হয়েছে যে নাচানাচি শুরু করে দিয়েছে। আর সব যে যার মতো সাইকেল চালাতেই ব্যস্ত, কে কার থেকে আগে যাবে, কে ফার্স্ট হবে, এই চলছে। বন্ধু এরা দুজন সবার বদমাশি শুরু এখানে। বিকালবেলায় স্কুল থেকে বাড়ি এসে, কাল যেহেতু শনিবার ছুটি, তো কি মজা সবার। কোনো পড়াশোনা নেই, কিছু নেই, সবাই শুক্রবারের জন্য ওয়েট করে যে কখন আসবে শুক্রবার, আর রাত্রিবেলা সবাই এরকম নাইট পার্টি হবে। এখন যে কখন বাড়িতে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সাইকেল চালিয়ে বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসছে। আমি তো জানতাম কি এসেছে, কিন্তু গুলু জানতো না, তাই জন্য ওকেই বললাম খুলে দেখো তো ভেতরে কি আছে। ও তো পার্সেল দেখলেই ভীষণ খুশি হয়ে যায়, ভাবে হয়তো সব কিছুই ওর জন্যে হয়তো আনাচ্ছি, কিন্তু তা না। কি এটা, স্ক্রু? মনে হচ্ছে তো তাই। হ্যাঁ, আস্তে আস্তে বের করো যেন ভেঙে যায় না। জানো তুমি এর মধ্যে কি আছে? মিরর। মিরর না, মিরর না, তাহলে সামনে এসে রাখো, সাইডে রাখলে কি করে খুলবে? হ্যাঁ খোলো, খুলতে পারছো? সিজার দিয়ে কেটে দেবো? পারছো না? টানলেও বেরোচ্ছে না? দাঁড়াও আমি সিজার দিয়ে কেটে দিচ্ছি। খোলো খোলো, দেখো কি এসছে, খোলো। নেম প্লেট। ওয়াও, ভালো করে ঘোরাও দেখি এদিকে, কেমন এসছে দেখি। বাহ, কি লেখা আছে বলো, কি লেখা আছে? রাজ তোমার আর আমাদের হাউসটার নাম কি লেখা আছে? কি লেখা আছে? পুরো নামটা বলো। দ্য পলস, কারেক্ট। এদিকে ঘোরাও দেখি, দেখতে পাচ্ছি না তো। বাহ, তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে। মোটামুটি সারাদিনের সব কাজ কাম শেষ করে আমরা রাতের ডিনারও সেরে নিয়েছি। তারপর এসে গেছি রান্নাঘর পরিষ্কার করতে। তাড়াতাড়ি করে রান্নাঘর পরিষ্কার করছি, কেননা কি আমরা রাতে বসবো সিনেমা দেখতে। আর সিনেমাটা ছিল আমাদের ভীষণ প্রিয়, অনেক দিন ধরে ভাবছিলাম এই সিনেমাটা দেখব। শুধু বসে বসে যে সিনেমা দেখব তা তো আর হয় না, কিছু না কিছু তো খেতেই হয়। তাই রাতের ডিনার শেষ করার পরে বেশি কিছু তো আর খাওয়া যাবে না বলে আমরা আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম। তো আজ তবে আসি, দেখা হবে আগামী আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন।